সাইয়েদনা মূসা আলাইহিস সালাম উনি একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, যেই পৃথিবীর মধ্যে আমার অনুসারী যারা, আমার উম্মাহের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে? আল্লাহ তাআলা বললেন যে মূসা, এই রাস্তা দিয়ে তো এরপরে যে ব্যক্তিটা হেঁটে যাবে তোমার সামনে দিয়ে, এই লোকটা হলো তোমার উম্মাহের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। মূসা আলাইহিস সালাম দেখলেন যে একজন লোক, সে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা কুঠার হাতে করে সে জঙ্গলের দিকে যাচ্ছে। তো মূসা আলাইহিস সালাম বুঝলেন যে এটা হচ্ছে আমার উম্মাহের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো দেখার পরে মনটা খুব খারাপই হলো যে কি এই ব্যাপারে, এই লোকটা এত খারাপ মানুষ। এটা যখন মন খারাপ হয়েছে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে? এই আমার উম্মাহের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটা, এটা তো দেখলাম আমি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে? আল্লাহ তাআলা বললেন যে মূসা, সূর্য যখন ডুবে যায় সন্ধ্যার আগ মুহূর্তে এই রাস্তা দিয়ে তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে, ওই ব্যক্তিটা হলো তোমার উম্মাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। পড়ি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন, দেখলেন যে সূর্য ডুবার আগে একটা মানুষ আসছে। আর সেই মানুষটা অন্য কেউ না, সকালবেলায় যে ব্যক্তিটাকে সে খারাপ দেখেছিল, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছিল সবচেয়ে খারাপ মানুষ, ওই লোকটাই ওই বাচ্চাটাকে সাথে করে কুঠারটা নিয়ে আবার মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে যায়। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, ও আমার রব, বুঝলাম না, যে লোকটাকে সকালবেলায় তুমি খারাপ বললে, সবচেয়ে নিকৃষ্ট বললে, ওই লোকটাই আবার বিকালবেলায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কি করে হয়? রব বললেন, মূসা, এই লোকটা যখন এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে যখন কাঠ কাটতে শুরু করেছে, এই ছোট্ট বাচ্চাটা জিজ্ঞাসা করেছে, বাবা এই জঙ্গলটা কত বড়? ওই কাঠুরিয়া বলল, এই জঙ্গলটা বিশাল বড়, এই জঙ্গলটা অনেক বড়। ওই ছেলেটা বলল, এই জঙ্গলের চেয়েও বড় আর কোনো কিছু আছে নাকি? ওই কাঠুরিয়া বলল, এই জঙ্গলের চেয়েও আরও বড় যেটা, সেইটা হলো এই সামনের পাহাড়। ওই ছেলেটা বলল, এই পাহাড়ের চেয়ে আরও বড় কোনো কিছু আছে নাকি? ওই লোকটা বলল, এই পাহাড়ের চেয়ে বড় হলো ওই আসমান। এবার ওই ছোট্ট ছেলে বলল, এই আসমানের চেয়ে আর কোনো কিছু কি বড় আছে নাকি? ওই কাঠুরিয়া বলল, এই আসমানের চেয়েও যেটা বড় সেইটা হলো আমার পাপের ভার, আমার পাপের বোঝা, আমি এত গুনাহ করেছি যেটা ওই আসমানের চেয়েও বড়। এবার ওই ছোট্ট বাচ্চারা বলল, ওই আসমানের চেয়ে বড় যদি আপনার পাপের বোঝা হয়, আপনার গুনাহ যদি এত বড় হয়, আপনার গুনার চেয়েও বড় এমন কোনো কিছু আছে নাকি? এমন কিছু কি আছে যে এটা আপনার ওই পাপের বোঝার চেয়েও বড়? এবার ওই কাঠুরিয়া হাউমাউ করে কান্না করে ফেলেছে আর চিৎকার করে বললেন, আমার পাপের বোঝার চেয়েও, আমার পাপের ভারের চেয়েও একটা জিনিস বড় আছে, সেটা হলো আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া। এইটা যখন সে বলছে, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, এই উম্মাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা হলো এই ব্যক্তি যে বলেছে আমার পাপের বোঝার চেয়েও, আমার পাপের ভারের চেয়েও সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর দয়া, সবচেয়ে বড় হলো আল্লাহর রহমত। পড়ি সুবহানাল্লাহ, পড়ি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? পড়বেন আল্লাহু আকবার, পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার মাধ্যমে আমরা বলি সমস্ত প্রশংসা হলো তার, যিনি সব কিছুর মালিক, যিনি জগৎ সময়ের মালিক, যত সৃষ্টি আছে এই সব কিছুর মালিক কে? এজন্য সবসময় প্রশংসা করবেন কার? এখন 3 নাম্বার গুণাবলী হলো, মুমিন সফলকাম মুমিন হবে সে যে সব সময় প্রশংসা করবে কার? সব সময়। বিপদে আছেন, আপদে আছেন, মুসিবতের মধ্যে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? কিন্তু এখন বলবেন যে বিপদের মধ্যে থেকে কি প্রশংসা করা যায়? আপনার মারাত্মক জ্বর আসছে, এই জ্বরের সময় আপনার মাথা ফাইটে যায়, খুব বেদনা হচ্ছে, এই সময় যদি আমি আপনারা বলে আল্লাহর প্রশংসা করেন, আর ভালো কিছু কন তো এর করেন না, তাই না? অবস্থা আমাদের যদি পেরেশানির মধ্যে পড়ি, এই সময় আমরা আল্লাহর প্রশংসা করতে পারি না। কিন্তু সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আপনার জীবনে যা কিছু হয় সব কিছু ভালোর জন্য হয়, কথা কি বুঝেন? আল্লাহ যা করেন সব কিছু কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। একটা সময় পরে যে দেখা যায় যে আসলে ওই কাজটা ভালোর জন্য আল্লাহ করছিল, ওই দিন যদি ওই কাজটা আমার সমস্যাটা না হইতো, তাহলে আমি আজকে অবস্থানে থাকতে পারতাম না। এই যে ঘটনা আপনারা পড়েন না, যে এক লোক বিমানে মিস করছে, টিকিট সব কিছু কাটার পরে ফ্লাইট মিস করছে। ফ্লাইট মিস করার পরে এই মুহূর্তে তো যদি তারা বলেন যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, ওর ভালো লাগবে?
এত টাকা পয়সা খরচ করলাম, আমি খরচ করার পরে বিমানে উঠতে পারি নাই। যদি বলেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বলবে যে থাবর পারবো না, এটা শহর আনতে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু কিছুক্ষণ পরে যদি এই ব্যক্তি দেখে যে মাত্র যে বিমানটা ফ্লাইটে উঠছে, উঠার পরে কিছু দূর পরে ওই বিমানটা ক্র্যাশ করছে, ভিতরে যা ছিল সব মরে গেছে, এবার যদি বলেন যে আল্লাহ যা করে কিসের জন্য করে, ও কি বলবে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মূলত তো তাই। দেখবেন যে আল্লাহ যা করে, আপনার জীবনে একটা বিপদ আসছে, কিছুদিন পরে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে যে একটা সময় বুঝবেন যে আসলেই তো আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। একজন রাজার একটা মন্ত্রী ছিল, এটা বলে শেষ করছি আমি। এই রাজার মন্ত্রী, সে সবসময় বলতে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে প্রত্যেক কাজেই। তো এই রাজার একদিন হাতের একটা আঙ্গুল কেটে গেছে, আঙ্গুলটা কেটে পড়ে গেছে, এবার বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এইবার শুনে খুব রাগছে যে আমার একটা হাতের আঙ্গুল কেটে যায় আর তুমি বলতেছো আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই নাকি? তো বলছে হ্যাঁ তাই তো। তো বলছে তোমার যে মন্ত্রীর পদ ছিল এটা আমি ছিনিয়ে নিলাম, আর প্রহরীদের ডাক দিয়ে বলছে যে ওরা জেলখানার মধ্যে বল। তো বললো কাজটা কেমন হয়েছে? ও কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলেই আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্যই করে। তো হাতটা কাটে গেছে, তার কাছের মন্ত্রী সবসময় যে পাশে ছিল, তারা যখন জেলখানার মধ্যে ভরছে, মনটা খারাপ। আশেপাশে যারা ছিল তাদের বলছে যে চল একটা সফর দিয়ে আসি। সফর দিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাই। এই ভিতর থেকে জঙ্গলি মানুষ যারা ছিল এরা এসে ধরছে। এরা যখন ধরতে গেছে, প্রহরী যারা, এই রাজ্যের সেনা যারা, তারা তো দৌড় দিয়ে চলে গেছে, কিন্তু ও তো আরামে এসে থাকছে, ও তার দৌড় দিতে পারে না, ওরে ধরছে। ধরার পরে একটা মূর্তির সামনে নিয়ে তারা উৎসর্গ করবে, অর্থাৎ তারা জবাই করবে। তো জবাই যখন করতে যাবে, করার পরে একজন চিৎকার দিয়েছে, এই কারে জবাই করে তো নিয়ে করার জন্য নিয়ে আসছে? তার তো একটা হাতের আঙ্গুল নাই, এ তো খুতো, সে তো পারফেক্ট না, এর হাতের আঙ্গুল নাই, তো এর সারে দিছে। তো সারার পরে চলে আসছে যে হাতের আঙ্গুল যদি থাকতো তাহলে কি হইতো? জবাই হয়ে যেত, উৎসর্গ তো হয়ে যাইতো। তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে এইটা তো বুঝলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হাতের আঙ্গুলটা কাটার জন্যে আমার আজকে এই জীবনটা দিতে হয় নাই, কিন্তু আমি যে তোমার এই জেলখানার মধ্যে ভরলাম, এটা তোমার জন্য কি ভালো হইলো? বলতেছে যে আপনি যত জায়গায় যান সবসময় সাথে নেন কারে? বলছে তোমারে নেই। তো বলছে আপনারে রাইখে আমি কি দৌড় দিয়ে আসতে পারতাম? আপনার কি মনে হয়? বলছে না, তুমি তো দৌড় দিতে না, তুমি আমার এত কাছের মানুষ। তো বলতেছে আপনারা আমারে যদি ধরে নিয়ে যাইতো তাহলে আপনার তো হাতের আঙ্গুল কাটা, এজন্য আপনারা তো ছেড়ে দিত, কিন্তু আমার তো আঙ্গুল টাঙ্গুল সব কিছু ঠিক আছে, জবাই করলে কারে করতো? বলছে তোমারে করতো। তো বলছে এবার বলেন তো আল্লাহ যা করে কিসের জন্য করে? বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যে পর্যন্ত কথা বলেছি আমাদের সময় অলরেডি হয়ে গেছে। আমরা মুমিনের 3টা গুণাবলী নিয়ে কথা বলেছিলাম। 1 নম্বর হলো তারা তাওবাকারী হয়, 2 নম্বর হলো তারা ইবাদত করে কার? আর 3 নম্বর হলো সর্ব অবস্থায়, ভালো থাকুক খারাপ থাকুক, কষ্টে থাকুক সুখে থাকুক, সর্ব অবস্থায় প্রশংসা করে কার? আমরা যেন আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, ভুল হয়ে গেলে তাওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন।